আচ্ছা, 13 নম্বর প্রশ্ন। তো তোমরা এখানে দেখো যে একটি গাড়ি এত কিলোমিটার বেগে চলছিল, মানে এটা আদিবেগ, এটা হচ্ছে আদিবেগ। হঠাৎ 11 মিটার দূরে ড্রাইভার একটি শিশুকে দেখতে পেল। সাথে সাথে সে ব্রেক চাপলো এবং শিশুটি থেকে 1 মিটার দূরে গাড়িটিকে থামালো। ব্রেক চাপায় গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তার মানে এটা মনে করো যে এটা মনে করো একটা রাস্তা। এইখানে একজন ড্রাইভার, হ্যাঁ, একজন ড্রাইভার যিনি 72 কিলোমিটার পার আওয়ার বেগে এই গাড়িটা রান করছিলেন। তো এইখান থেকে মোটামুটি 11 মিটার সামনে এইখানে একটা বাচ্চা ছিল। ঠিক আছে, এইখানে একটা বাচ্চা ছিল দাঁড়ে। তো এখন মানুষটা এই বাচ্চাটাকে দেখার পর তার গাড়িটা ব্রেক করে, ব্রেক করার পর গাড়িটা যায় 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 এভাবে বাচ্চাটার 1 মিটার সামনে, এই 1 মিটার সামনে গিয়ে থেমে যায়। তাহলে আমরা বলতে পারি যে এইটুক হবে 10 মিটার, এইটুক হবে তাহলে 10 মিটার, আর এইটুক হবে 1 মিটার, এই তো 11 মিটার। হ্যাঁ, তো এখন আমাদেরকে বলছে এই যে এইটুক যে গাড়ির ব্রেক করলো, এই যে এই রাস্তাটুকুতে ব্রেক করার কারণে গাড়িতে কত ত্বরণ সৃষ্টি হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে ত্বরণ বলতে মন্দন আর কি, ঋণাত্মক ত্বরণ যেটা, সেটার মান বের করতে বলছে। তো এখানে দেখো কি কি উপাত্ত দেওয়া আছে, আমরা যদি একটু হিসাব করি যে এখানে এখানে বেগ দেওয়া আছে গাড়ি, তাই না? বেগ ইউ ইকুয়াল 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে তোমরা অলরেডি ভাঙা শিখছো যে 72 গুণন কিলো মানে 1000 মিটার, আর আওয়ার মানে 3600 সেকেন্ড। তো এখন তোমরা যদি এই 200 কাটো, 36 দোকানে 72, 10 দোকানে 20 মিটার পার সেকেন্ড। আর দেখো যেহেতু ব্রেক করছে গাড়িটা, শেষে গিয়ে থেমে গেছে, সুতরাং শেষ বেগ 0 মিটার পার সেকেন্ড। আর এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল কিন্তু দেওয়া আছে 11 মাইনাস 1 মিটার সামনে গিয়ে থেমে গেছে, অর্থাৎ 10 মিটার। তাহলে আমাদের গাড়িটির ওই ত্বরণ অর্থাৎ মন্দন কত, এটা বাইর করতে বলছে। তাহলে এইগুলোর মাধ্যমে আমরা সূত্র জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। হ্যাঁ, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তো এইখানে বলে রাখা ভালো যে এইখানে যদি প্লাস নেওয়া হয়, এখানে প্লাস নিলে এর মানটা আসবে মাইনাস, আর যদি মাইনাস নাও তাহলে এর মানটা আসবে প্লাস। ঠিক আছে, তো আমরা প্লাস নিয়ে করতেছি, মন্দন যেহেতু তার সামনে মাইনাস চিহ্ন আনবো। তাহলে ভি এর মান 0, 0-এর উপর স্কোয়ার করলে 0, আর এইখানে ইউ এর মান হচ্ছে 20, 20-এর উপর যদি স্কোয়ার করো এমন হবে প্লাস 2 ইন্টু আমাদের এর মান তো বের করতে হবে, আর অতিক্রান্ত দূরত্ব এখানে 10। তাহলে তোমরা দেখো যে আমরা যদি এই 20 স্কোয়ারকে এই পাশে আনি, অর্থাৎ 400, 20 স্কোয়ার মানে 400কে যদি এই পাশে আনি তাহলে -400 ইকুয়াল এইটা লেখা যায়, তাই না? 10 দোকানে 20, এই 20a ইকুয়াল এই 400 -400 দেখো আমি এই টার্মটাকে এই দিকেই রাখছি, আর এইটাকে মনে করো এইখানে আনছি মনে মনে। তাহলে 400টা -400 হবে, সেটা এখানে লিখলাম, আর 10 দোকানে 20 এটা এখানে লিখলাম। তো এখন এ সমান কত হচ্ছে -400 ডিভাইডেড 20, 20 দিয়ে 400কে কাটলে হবে 20, তাহলে -20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখানে দেখো যে আমাদের যদি ত্বরণের মানের কথা বলতো, এই যে ত্বরণ নির্ণয় করো বলছে, যদি বলতো যে ত্বরণের মান কত, তাহলে কিন্তু আমরা মডুলাস দিয়ে এই পাশে মডুলাস 20 দিতাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন কিন্তু আমাদের এটা 20এই হয়ে যেত, 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু মান বলেনি সেহেতু আমরা ত্বরণ এ সমান এটা দেখাবো। আর এখানে মাইনাস আসার পিছনে কারণটা হচ্ছে যে এটা হচ্ছে মন্দন, কারণ ব্রেক করলে গাড়ির মন্দনের সৃষ্টি হয়। তো পরের ম্যাথ দেখো যে এইখানে বলা হয়েছে যে একটি বুলেট 1.5 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে একটি দেওয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে। বুলেটটির মন্দন কত? তো আমরা যদি এটা একটা কল্পনা করি যে মনে করো এটা একটা দেওয়াল, এই দেওয়ালের মধ্যে একটা বুলেট এইখান থেকে আসতেছে, আর এই বুলেটটার বেগ হচ্ছে 1.5 কিলোমিটার পার আওয়ার।
ঠিক আছে। এটা এসে আঘাত করার পর এটা মাত্র 10 সেন্টিমিটার প্রবেশ করতে পারছে, এই যে এইখানে আসছে, ঠিক আছে। তাহলে এইখানে এসে দেখো, এইখানে তো আদি বেগ এটা, এই বেগে আসে, হ্যাঁ। আসার পর এই যে এইখানে এই জায়গাটা কিন্তু ওই বেগে আঘাত করে, অর্থাৎ এইখানে ইউ এর মান কিন্তু এইটাই, ইউ এর মান এইটা। আর এইখানে ভি এসে কত হয়ে যায়, 0 হয়ে যায়, কারণ 0 না হলে আরও একটু ঢুকতে পারতো, এইদিকে আরও একটু ঢুকতে পারতো। যেহেতু আর ঢুকতে পারে না, সুতরাং আমরা বলবো এই পয়েন্টটাতে বেগের মান 0, হ্যাঁ। আর এইটা তো হচ্ছে এস এর মান, দূরত্ব, হ্যাঁ। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি যে এখানে ইউ সমান 1.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে ভাঙাও, এটা তো ভাঙা জানো তোমরা, 1.5 গুণন কিলো মানে 1000, হ্যাঁ, ডিভাইডেড 3600 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ক্যালকুলেটরের হেল্প নিই একটু, যে এখানে এখানে আমাদের 1000 গুণন 1.5 সমান আসলো 1500 ডিভাইডেড 3600 সমান আসলো আমাদের 0.4167 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। তো এটা আসলো। তো এখন আমাদের দূরত্ব দেওয়া আছে এস ইকুয়াল 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটারকে মিটার করলে 100 দিয়ে ভাগ, হ্যাঁ, 100 দিয়ে ভাগ দিয়ে মিটার, তাহলে এটা দিয়ে ভাগ দিলে 0.1 মিটার আসবে। আর শেষ বেগ ভি ইকুয়াল আমাদের 0 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের মন্দন এ ইকুয়াল হোয়াট। তো এখানে দেখো যে এখানে তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখানে ভি যেহেতু 0, সেহেতু ভি স্কোয়ারও 0, ইউ স্কোয়ারের মান ইউ হচ্ছে আমাদের 0.4167, তার উপর এ স্কোয়ার প্লাস 2a, আর এস এর মানটা হচ্ছে আমাদের 0.1। এখন দেখো এটা এই পাশে আসলে এর সামনে প্লাস, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর এটা কিন্তু এই পাশে থাকবে, 2 দিয়ে 0.1কে গুণ করলে 0.2 হবে, আর এর সাথে এ থাকবে, আর এই সংখ্যাটা মাইনাস হবে, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 0.4167 তার উপর স্কোয়ার। তাহলে আমরা এখানে এ সমান লিখতে পারি, আগে ভাগ দেই, 0.4167 হোল স্কোয়ার, এখানে সামনে মাইনাস আর নিচে হবে 0.2। তাহলে যদি এখন আমরা ক্যালকুলেটরের হেল্প নেই, তাহলে আমরা দেখতে পাবো যে ক্যালকুলেটর তো এইদিকে আনি, তাহলে এখন এইখানে হচ্ছে 0.4167 স্কোয়ার ডিভাইডেড 0.2 সমান, তাহলে এইটা হচ্ছে আমাদের মাইনাস 0.868 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এখন 15 নম্বর ম্যাথটা দেখো, একটি রাইফেল থেকে গুলি ছোড়া হলো, গুলিটি একটি কাঠের ভিতরে 0.06 মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেল, গুলিটি কাঠের ভিতরে আর কত দূর প্রবেশ করতে পারবে। তো দেখো মনে করো যে এটি একটি কাঠ, এটি একটি কাঠ, এখন এইখান থেকে একটা গুলি ছোড়া হলো, তো গুলিটা এই কাঠের মধ্যে 0.06, এইটুকু মনে করো 0.06, এস ইকুয়াল 0.06 মিটার প্রবেশ করলো, ওরে বেগ অর্ধেক হলো। তো আদি বেগ ইউ যদি হয়, তাহলে এইখানে এসে বেগটা অর্ধেক হয়ে যায়। তাহলে বলছে গুলিটি আর কতটুক প্রবেশ করতে পারবে, যেহেতু এখনো বেগ 0 হয়নি,
সেহেতু এটি আরও একটু প্রবেশ করতে হবে, পরে করে এই পর্যন্ত আসতে হবে। তাহলে এইখানে এসে বেগটা কিন্তু 0 হয়ে যাবে, 0 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু যখনই অতিক্রম করবে তখনই কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, তো এইটুকু হচ্ছে প্রথম ক্ষেত্র, প্রথম, আর পরেরটুকু হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র। তো এখন প্রথম ক্ষেত্রে আমরা মন্দনের মানটা বের করে নিয়ে শেষে বসায় দিলে অ্যান্সারটা বাইরে হয়ে আসবে। তো দেখো, আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এটা প্রথম ক্ষেত্রে আমরা সলভ করতেছি। তো প্রথম ক্ষেত্রে এই ভিটা কত হয়ে যায়, যে এই যে এইখানে যখন আসে তখন বেগটা অর্ধেক হয়ে যায়, অর্থাৎ u/2 তার উপর স্কোয়ার, u/2 তার উপর স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 গুণন a গুণন এস হচ্ছে 0.06। তো আমরা এটাকে লিখতে পারি ইউ স্কোয়ার বাই 4 ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 6×12 অর্থাৎ 0.12a। তাহলে আমরা যেহেতু মন্দন বের করবো, তাহলে এটা এই পাশে থাক, এটা এই পাশে গিয়ে মাইনাস হবে, অর্থাৎ 0.12a ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস ইউ স্কোয়ার। তো এখন যদি আমরা 0.12a রাখি, তাহলে এখানে লসাগু 4 নিলে এখানে 4 লসাগু নিলে 4 আর এখানে একটা ইউ স্কোয়ার, এখানে 4টা ইউ স্কোয়ার, তাহলে মাইনাসে 3টা ইউ স্কোয়ার ডিভাইডেড 4 হবে। তারপর দেখো এইখানে এ সমান তাহলে কত হবে, এ সমান হবে -3 ইউ স্কোয়ার ডিভাইডেড 4 গুণন 0.12, এই 0.12 এই পাশে গিয়ে ভাগ হবে। তাহলে এইটা হলো আমাদের মন্দন, এটা হলো মন্দন। যখন এইখানে আসবে গুলিটা তখন তার মন্দন হবে এটা, অর্থাৎ যখন বেগ হবে u/2 তখন মন্দন হবে এটা। হ্যাঁ, তো এখন দ্বিতীয় ক্ষেত্রে তোমরা দেখো u/2 বেগ নিয়ে শেষে গিয়ে 0 হবে, শেষে গিয়ে 0 হবে, তাহলে আমাদের এই এসটা বের করতে বলছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আবার আমরা ইয়ে করি যে দ্বিতীয় ক্ষেত্রে, এটা দ্বিতীয় ক্ষেত্রে, আগেরটা প্রথম ক্ষেত্রে ছিল যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই ক্ষেত্রে এস ড্যাশ দিলাম এটা। হ্যাঁ, তো এখন এটাকে ভি ড্যাশ দেই, আর এটাকে আমরা ওই যে আদি বেগ u/2, তাহলে এইখানে u/2 হোল স্কোয়ার দিতে পারি আমরা। হ্যাঁ, এইভাবে দিতে পারি, অথবা তোমার যদি বোঝার অসুবিধা হয় তাহলে তোমরা এইখানে একটা কাজ করতে পারো, যে এইখানে তোমরা ইউ ড্যাশ দিতে পারো, ইউ ড্যাশ লিখতে পারো, ইউ ড্যাশ হোল স্কোয়ার। তাহলে দেখো ভি ড্যাশ যেহেতু 0, শেষে গিয়ে এই যে শেষে গিয়ে 0 হবে, এখানে 0 উপর স্কোয়ার করলে 0, ইউ ড্যাশ হচ্ছে u/2 তার উপর তাহলে হোল স্কোয়ার, আর প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে -3 ইউ স্কোয়ার ডিভাইডেড 4 গুণন 0.12 ইন্টু এই এস ড্যাশ আমরা বের করবো। হ্যাঁ, তাহলে এটা যদি বের করি তাহলে এটা মাইনাসে বলেছে মাইনাস, হ্যাঁ, এই মাইনাসেরটা এই পাশে আনবো, 2 দিয়ে এটা কাটলে 2 থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পাবো যে 3 ইউ স্কোয়ার ডিভাইডেড 2 দিয়ে এটা কাটলে 2 গুণন 0.12 গুণন এস ড্যাশ, আর এইখানে থেকে যাবে ইউ স্কোয়ার ডিভাইডেড 2 দুগুণে 4। তো এখন আমরা এখানে যেহেতু এস ড্যাশ বের করবো, তাহলে এই নিচের অংশটুকু উপরের সঙ্গে যাবে, গুণ হবে, আর উপরেরটা নিচে গিয়ে ভাগ হবে। তাহলে এস ড্যাশ ইকুয়াল আমরা লিখতে পাবো ইউ স্কোয়ার গুণন 2 গুণন 0.12 আর নিচে 4 গুণন 3 ইউ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার কাটা, এটা দিয়ে এটাকে কাটলে 2, 3 দুগুণে তাহলে 6, তাহলে এখানে 0.12 ডিভাইডেড 6 ইকুয়াল, আমরা যদি এখন এটা ক্যালকুলেটরের হেল্প নেই তাহলে আমরা দেখতে পাবো যে 0.12 ডিভাইডেড 6 সমান 0.02 মিটার, 0.02 মিটার। তাহলে আর 0.02 মিটার যেতে পারবে। হ্যাঁ, 0.02 মিটার যেতে পারবে, এটা অ্যান্সার।